তো ঠিক আছে, আমরা শুরু করি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। নরমালি এটা আমরা দেখেছি না গত ক্লাসে? ফাহিমা, জি স্যার। এইটা আমরা গত ক্লাসে দেখেছি না? জি স্যার, ডেসিমেল টু কিভাবে করে? বাইনারি দেখেছি আমরা লাস্ট ক্লাসে। ডেসিমেল নাম্বার থেকে কিভাবে বাইনারি নাম্বারে যাওয়া যায়? জি স্যার। অক্টাল নাম্বার থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়, এই অপশনটা দেখবেন। ঠিক আছে, সো ওকে ইজি, স্যার। ওকে স্যার। টেনশনে কিছু নাই, সো ইজি। শর্টকাট মেথড। আমাদের অক্টাল নাম্বার কয়টা? 8টা। 0 থেকে 7 পর্যন্ত, তাই না? জি স্যার। 0 সহ 8টা। কয়টা ডিজিট নিয়ে আমরা কাজ করতে পারবো? বাইনারি ডিজিট 7টি, বাইনারি ডিজিট 2টা। কেন দুটা? বুঝে বলো, চিন্তা করে বলো। স্যার স্যার, আপনার 4টা। কোশ্চেনটা বুঝতে পারিনি। আমরা ধরো যে 7টা নাম্বার যদি 0 থেকে 7 পর্যন্ত আমরা যেতে হয়, তাহলে কয়টা বাইনারি ডিজিট কভার করে? এখন বুঝতে পারছো? 8টা স্যার। 3টা না, স্যার, 3টাই তো হয়ে যাচ্ছে। 3টা। হ্যাঁ, 3টা, অ্যাবসলিউটলি রাইট। কারণ ধরো স্যার আমার ল্যাপটপ গরম হয়ে বন্ধ 1, 2 and 4 এই তিনটাই তো 7 হয়ে যাচ্ছে। এটাই তো 7 হয়ে যাচ্ছে। 1, 2 and 4 এই তিনটায় 7 হয়ে যাচ্ছে, জি স্যার। অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমরা 3টা পোল নেব। 3টা পোল তো বোঝো, 999, 111, 3টা প্লেস। এই যে তোমার নাম্বার আছে না এখানে 3টা, একটা জায়গাকে একটা পোল বলা হচ্ছে, তাই না? 3টা নাম্বার, 3টা আমরা স্পেস নেব। 3টা বাইনারি ডিজিট নিলে আমাদের 0 থেকে 7 কভার করতেছে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে ফার্স্ট ডিজিটে হচ্ছে 1, সেকেন্ড ডিজিটে 2 আর থার্ড ডিজিটে হচ্ছে 4। তা 3টা যোগ করলে আমার 7 আসতেছে, তাই না? জি স্যার। জি স্যার। এই জিনিসটা আরেকবার দেখাই তোমাদেরকে। দেখো, আমরা এই 7 পর্যন্ত যদি নেই, এই 7 পর্যন্ত দেখো এই জায়গাতে সবগুলো 0 আছে না? এই 8-এর ঘরে জি স্যার। 8-এর নিচে সবগুলো 0 আছে না? জি স্যার। তো এই 0 তো আমার দরকার নাই। তাহলে এখান থেকে 4 থেকে 1 থেকে 4 পর্যন্ত আমি নেব, 3টা পোল নেব। 3টা ডিজিটের আমার দরকার হচ্ছে, ঠিক আছে? জি স্যার। তাহলে স্যার। যদি হেক্সাডেসিমাল হয় তাহলে কয়টা হবে? হেক্সাডেসিমাল নাম্বার কয়টা? 4টা, মানে 15 পর্যন্ত 4টা নিলেই হবে। তাহলে হেক্সাডেসিমালের নাম্বার হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত, তাই না? 15 পর্যন্ত জি জি স্যার। স্যার। তাহলে 15 কে কভারেজ দিতে আমার কয়টা নাম্বার লাগবে, কয়টা ডিজিট লাগবে? 4টা লাগবে স্যার। তাহলে এখানে কি এই 15 কভার করে? জি জি স্যার। তাহলে এখন বোঝা গেছে? জি স্যার। স্যার। ওকে, গুড। তাহলে আমরা নেক্সটে যাই। আর এখানে ফার্স্ট স্টেপ বলা হয়েছে, শর্টকাট মেথড এটা, ডিভাইড দ্য বাইনারি ডিজিটস ইনটু গ্রুপস অফ 3। 3টে একটা গ্রুপ করে ডিভাইড করতে বলা হয়েছে, ঠিক আছে? স্টার্টিং ফ্রম দ্য রাইট, আমরা রাইট থেকে নেব। এই নাম্বারটা যেটা আছে, এই নাম্বারের আমরা 3টে ডিজিট আগে, এই 3টে ডিজিট নেব, ঠিক আছে? এরপরে কয়টা আছে? 2টা। 2টা আছে। তাহলে পরে স্যার কি সামনে বলে? একটা 0 নিয়ে নিব। হ্যাঁ, পরে সেকেন্ড স্টেপে কি বলে? কনভার্ট
is group of 3 binary digits to 1 octal digit. ঠিক আছে, তাহলে আমাদের আর একটা ডিজিটের দরকার হচ্ছে না এখানে চিন্তা করতে, যেটা নাই সেটা আমরা 0 দিয়ে পূরণ জি করে স্যার। দিই। বোঝা গেছে? জি স্যার। যেটা নাই সেটা আমরা 0 দিয়ে পূরণ করে নেব। তোমরা সবাই শুনতেছো আমার কথা? জি জি স্যার। স্যার শুনতেছি স্যার। ওকে, বুঝছো সবাই? জি স্যার জি বুঝছি। স্যার। জি স্যার। ওকে, জি স্যার। এরপরে দেখো এই যে 3টা ডিজিট আছে, এটা যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি বা অক্টালে কনভার্ট করি তাহলে কত আসে? আর এই 3টা ডিজিট আছে, এটা যদি অক্টালে কনভার্ট করি কত আসে? সিম্পল থিং, জি স্যার 5ই আসে স্যার, 5 আসে স্যার। এটা 5 আসে, জি এটা স্যার 2 আসে। এটা 4 আসে। 2 আসে, এটা ওটা 2 আসে। ও 2 স্যার, 2 2 হবে স্যার। 1 1 তাহলে 10। দেখো এখানে অক্টাল অপশনে দেওয়া আছে, অক্টালের বেস দেওয়া আছে নিচে কোটিং করে, জি স্যার। এখানে অক্টালে কোটিং করে অক্টালের এ আছে, 2 নিচে অক্টালের এ আছে কোডিং করা। জি স্যার। তাহলে নরমালি আমরা বাইনারি থেকে এই অক্টাল নাম্বারটা পেলাম, পেয়েছি? জি স্যার। পারা জি যাবে? স্যার। জি স্যার পারা যাবে স্যার। ওকে, গুড। তাহলে আমরা নেক্সটে যেতে পারি। জি জান স্যার। জি স্যার। এই সব কটা শেষ করার পরে আমি ফুল একটা কমপ্লিট ইয়া দেবো তোমাদেরকে, এখনই করতে দেবো, এখনই করে নেবো। এখন দেখো যদি আমরা অক্টাল থেকে বাইনারিতে যাই, ওই জিনিসটা জাস্ট ওই যে ডিজিটটা আছে 25 এলিমেন্টসটা, ওই এলিমেন্টসটা থেকে আবার আমরা অক্টালে যাব, মানে এখানে দেওয়া আছে, দেখা যাচ্ছে ডেসিমেল অপশনে দেওয়া আছে, এইভাবে যাওয়া যায়। আবার এখানে বাইনারিতে গেলে কিভাবে যাওয়া যাবে, এটা তো একটু আগে দেখলাম, তাই না? জি স্যার। 2 অপশনটা এটা আর 5 এর অপশনটা এটা। নরমালি 25 কে করলে আমাদের এই বাইনারি নাম্বার এসে দাঁড়ায়, তাই না? জি স্যার। ওকে, জি স্যার। কোনো কমপ্লিকেশন আছে? নো না স্যার। স্যার ঠিক আছে স্যার। এখানে আরেকটা দেখানো হয়েছে, বাইনারি টু হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে কি? দুটা স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে ডিভাইড বাইনারি ডিজিট ইনটু গ্রুপস অফ 4, মানে 4টা বাইনারি নাম্বার দিয়ে একটা গ্রুপ করতে হবে। কেন হেক্সাডেসিমেলে 4টা কেন? হেক্সাডেসিমালে হাইয়েস্ট নাম্বারটা কত? স্যার 15, জি স্যার 15 15 পর্যন্ত, মিলাতে। হাইয়েস্ট নাম্বার হচ্ছে 15। 15 জি কে স্যার। কভারেজ দিতে গেলে আমার 4টে বাইনারিতে লাগবে। 4টা ঘর লাগছে। 4টা করা জি স্যার। লাগছে। স্টার্টিং ফ্রম দা রাইট, আমরা রাইট থেকে এটাকে করব, স্টার্ট করব, শুরু করব। এখন সেকেন্ড স্টেপ, কনভার্ট ইচ গ্রুপ অফ 4 বাইনারি ডিজিটস টু 1 হেক্সাডেসিমাল সিম্বল। ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমাদের এখানে হেক্সাডেসিমেলে নিয়ে আসতে এখানে আমরা 4টে নিয়ে নিলাম, তাহলে জি। আমাদের আর কয়টা বাকি আছে? এখান থেকে 3টা নিব, একটা। 0। এই একটাকে আমরা হেক্সাডেসিমেলের ইয়াতে নিয়ে আসতে আরো 3টা 0 3টা 0 দিয়ে পূরণ করে নিতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। এটা তো বুঝছো নাকি? জি স্যার বুঝছি। তাহলে এটাকে যদি জি আমরা স্যার। নরমালি দেখো যে ডেসিমেলে দেখানো হয়েছে, ডেসিমেলও আমরা দেখাইতে পারি 1 থেকে 5, এখানে 1 আসে, এখানে 5 আসে, হেক্সাডেসিমেলেও আসে, আছে জি স্যার। ওটা 1 ওটা 5। 1 আর 5। জি তো এখানে বোঝার কোনো কমপ্লিকেশন আছে? না স্যার, ওটা তো স্যার আগেরটার মানি স্যার, জাস্ট নাম্বারটা একটু বাড়াই দিছে এটা আর কি। ওকে, নেক্সটে যাব। জি স্যার যান। জি স্যার।
এই নাম্বারটা আবার উল্টায় দেখানো হয়েছে। এটা মনে হয় আর দেখানোর কোনো দরকার নাই, আছে? না স্যার। না সেটা একই স্যার। একই। আমরা যদি বাইনারির পরে যদি পয়েন্ট আসে তাহলে কিভাবে আমরা এটাকে ইয়া করব, এটা আমরা একটু পরে দেখি। হ্যাঁ স্যার পয়েন্ট এই পার্টটা, পয়েন্টের পার্টটা পরে দেখি। জি স্যার ওটা আমরা ইনভার্স যেটা করে করলাম সেইটাকে এখন আমরা ক্লাস টেস্ট হিসাবে একটা নেই। ওকে স্যার। কয়জন আছো এখানে? 8 জন। দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। একটু বড় করে দিই নাকি? জি স্যার দেখা যাচ্ছে, এটা বড় করুন তাহলে ভালো হবে। জি স্যার এখন ঠিক আছে। জি স্যার এখন ঠিক আছে। এই নাম্বারটা কি? এটা একটা ডেসিমেল নাম্বার স্যার। জি স্যার ডেসিমেল। ডেসিমেল নাম্বার আমরা নিলাম। জি স্যার। স্যার এখানে আমরা একটা নিয়মে করছি, মানে দশমিকের পরের সংখ্যাগুলো আমরা দেখাবো অনেকগুলো নিয়মেই করা যায়, ঠিক আছে? জি স্যার। জি স্যার জি স্যার। আচ্ছা স্যার আমার একটা কথা, এখানে এখন যে আমরা এগুলো করতেছি এগুলো স্যার অনেক নিয়মে কিন্তু করা যায়, তো স্যার আমরা যদি আমাদের কোনো নিয়মে করে দিই কোনো সমস্যা হবে স্যার? কত নিয়মে করব? অনেক নিয়মে করা যায়। সেটাই তো স্যার, আমরা যদি মানে স্যার আপনার আমি নিয়ম যেটা না করে চাবো আমরা তোমার কোশ্চেনটার উপর ধরনটা দেখি। এটা বোঝা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন দেখো এই যে নাম্বারটা দেওয়া আছে ডেসিমেল নাম্বার, এই ডেসিমেল নাম্বার থেকে বাইনারিতে যাইতে হবে, বাইনারি থেকে অক্টালে যাইতে হবে, এই অক্টাল থেকে হেক্সাডেসিমেল যেতে। হেক্সাডেসিমেলে যাইতে হবে, ঠিক আছে? জি স্যার। এখন করো, করে দেখাও। এখানে যে ফুল করতে পারবে তার 5 মার্কস প্লাস হবে। স্যার দশমিক তো এখনো শিখি নাই। হ্যাঁ দশমিক বাদ দেই স্যার তাহলে। দশমিক বাদ দিলাম, যাও দশমিকটা পরে দেখাই দিচ্ছি। দশমিক কেটে দিচ্ছেন স্যার? হ্যাঁ এখন এটা করব? হ্যাঁ করো, করে আমাকে দেখাও স্ক্রিনে। ওকে স্যার ওকে। করার পরে চ্যাট বক্সে একটা দিবা, নোটিফিকেশন দিবা। আচ্ছা স্যার।
একটু আর খাওয়ার পানি নাই। পানি খাও না ইয়া তারপরে এখানে ফুটাই দিলে তোমার এইভাবে দেখাইলে হবে না, পুরো এক্সপ্লানেশন সহ দেখাইতে হবে, পুরো সলিউশন সহ।
আর তোমরা যখন পরীক্ষার খাতাগুলো দিবা, রাফ খাতা সাথে দিয়ে দিবা, ঠিক আছে? স্টেপ বাই স্টেপের রাফ খাতাগুলো সাথে দিয়ে দিবা। বাইনারি নাম্বার, কোথাও ভুল করো নাই তো? স্যার আমারটা যে চ্যাট বক্সে দিছো ফরহাদ, না স্যার, ভুল নাই স্যার, আমি আমার নিয়মে করছিলাম আর কি স্যার। মনে হইতেছে ভুল হয়েছে। কোনটা স্যার? তুমি এক জায়গায় শূন্য বেশি দিয়ে ফেলছো। লিস্ট সিগনিফিক্যান্টটা একবার চেক করো, লাস্টে 2 দিয়ে 4 কে একবারে এক করছো, তারপরে 2 দিয়ে আবার এক করছো, সেটাকে দেখো। স্যার আমারও ঠিক তো আছে। এটাই আসছে। হাইমা, জি স্যার। তোমার কত আসছে? বাইনারিটা হ্যাঁ 100110001, তারপরে 5টা 0। একটু ভালো করে চেক করো। স্যার আমারও তো এইটাই আসছে। হ্যাঁ স্যার আমারও স্যার এটাই এইটাই আসছে। আসে। এটাই আসে। তাই তো, তাই ঠিক আছে, ওইটাই আসার কথা। হ্যাঁ তারপরে বাইনারি আসছে অক্টাল। অক্টাল কত আসছে? স্যার 11440। 11440। অক্টাল তো 11440। এই ফোন আলা, ফোন বন্ধ করো। ওয়ান 440 জি হেক্সাডেসিমাল। স্যার। জি স্যার, হেক্সাডেসিমাল হচ্ছে 132। 1320। এক্সাক্ট 1320। 1320, ঠিক আছে, রাইট। সবার একই রকম হয়েছে? জি স্যার। এই স্যার। যে নবাব, জি স্যার। আলী রাশেদ, বুঝছি স্যার। রেজাল্ট সেম আসছে? জি শামসুল, জি স্যার। এস নাহার, কথা বলে না। শামসুল নাহার আছে? জি স্যার আছি। হয়েছে? না স্যার কোনটা হয়নি। কেন? এটা করবা বাসায়। মেহেদি, স্যার আমি স্যার আরেক নিয়মে করছি স্যার, ওই স্যার অ্যান্সার আসছে আরেকটা স্যার, মানে আমি করছি হচ্ছে আপনার ওই যে 4K মানে 100 ধরছি, তারপর হচ্ছে 8K 1000 আমি ওই নিয়মে করছি স্যার, ওই নিয়মে অঙ্কটা স্যার অন। ওই যে স্যার একটা চার্ট আছে না স্যার, চার্টের নিয়মে করছিলাম স্যার। কোন চার্টের নিয়ম? স্যার আপনি যে চার্টটা দিছেন না স্যার, ওই চার্ট আমি কিন্তু ও দেখাচ্ছিলাম। চার্ট কোথায় পড়তেছে দেখো, আগে তো তোমার ডেসিমেল থেকে বাইনারিতে আসতে হবে। না স্যার আমি ডেসিমেল থেকে বাইনারিতে গেছি হচ্ছে আপনার ডেসিমেলে যে 4, হ্যাঁ তো ডেসিমেলে 4 হচ্ছে আপনার, বাইনারি হচ্ছে আপনার যে না তিনটাতে না, 100। ওভাবে যাওয়া যাবে না তো ডেসিমেল থেকে। স্যার আমি ওইটা এই জন্য ডেসিমেল স্যার থেকে স্যার ওভাবে যাওয়া যাবে না। না স্যার এখন করছি স্যার, ওই এখন হয়েছে স্যার, প্রথমে এই নিয়মটা করছিলাম স্যার। এক নিয়ম অন্য নিয়মের জায়গায় দিলে কিন্তু ভুল হবে, জি স্যার বুঝতে পারছি এবার আর স্যার। 0 পাবা। জি স্যার এবার বুঝতে পারছি। ঠিক আছে, জি স্যার। শারমিন না তুমি করবা নিজে বাসায়, ওকে? তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, পয়েন্টের পরে কিভাবে করা যায় সেটা দেখাবো।
যদি বাইনারি থেকে ডেসিমেলে আমরা যাই, তাহলে বাইনারি নাম্বার যে আছে এখানে দেখা যায়। জি স্যার দেখা জি যায়। স্যার। জি স্যার। তো আমরা নরমালি এই দিকের নাম্বারগুলো রাইট সাইড থেকে ধরছি না? জি স্যার। ধরো এখানে 0 0 1 1 আমরা এখানে রাইট সাইড থেকে ধরছিলাম, তাই না? জি স্যার। জি স্যার। তো পয়েন্টের পরের গুলা আমরা উল্টা নিয়মে ধরবো। আমরা রাইট সাইডে 0 থেকে ধরছিলাম, আর পয়েন্টের পরের গুলা -0 কখনো হয়? না স্যার। না স্যার। তাহলে কি হবে? হ্যাঁ স্যার। আমরা লেফট সাইড থেকে ধরবো 2 টু দি পাওয়ার, এটা হবে ফার্স্ট পজিশন, তারপরে সেকেন্ড পজিশন, এইভাবে। ঠিক আছে? -1 থেকে হবে ফার্স্ট পজিশন -1, সেকেন্ড পজিশন -2 পাওয়ার -2, তারপরে -3, এইভাবেই পর্যায়ক্রমে। ঠিক আছে? যদি বাইনারি থেকে আমরা ডেসিমেলে যাই, বোঝা গেছে? জি স্যার, মানে এখানে জিরো নাই, মানে জি আগে স্যার। তো জিরো জিরো তো ছিল। কখনো হইতে পারে না, জিরো মাইনাস কখনো হয়? না স্যার। তোমরা বলো তো অ্যাবসলিউটলি জিরো আর জিরোর মধ্যে পার্থক্য কি? অ্যাবসলিউটলি জিরো হচ্ছে স্যার একেবারে জিরো, আর এমনি জিরো হচ্ছে মানে স্যার এটা একটু পয়েন্ট একটা মান কম বেশ আছে হ্যাঁ, স্যার, মানে জিরোর পরে পয়েন্ট যে কোনো একটা মান আছে, মান আছে আর কি, বা জিরোর কাছাকাছি। জিরো ফলস ফলস হিসেবে ইয়ে করে আর কি। না সবাই বলো, একটু ফান করি, হ্যাঁ মজা করি। এটাও কিন্তু বিশাল একটা বিশাল একটা এই জিনিসটা জানা দরকার। না মানে স্যার অ্যাবসলিউটলি জিরো মানে 0.000। জিরো মানে জিরো, জি স্যার। ঠিক আছে? আর জিরো, জিরো কি? জিরো তো জিরোই। স্যার জিরো তো জিরো। জিরো তো জিরো, তাহলে আমরা যদি অন্যভাবে ধরি, 0 ডিগ্রি টেম্পারেচার, টেম্পারেচার 0, তাহলে জিরোর মান আছে না? জি স্যার। জি স্যার, সেটা আবার ফারেনহাইটে অন্য মান দেখাবে। তো অ্যাবসলিউটলি জিরো মানে সেটা জিরো, সেটা একটাই জিরো, তার কোনো নাই। আর যদি হয় জিরো, সেটা বিভিন্ন ক্ষেত্রে জিরো হিসাবে সে স্যার একক হিসেবে সাথে সেটা মান নিয়ে নির্ভর করবে। সে নিজে এস্টাবলিশ হতে পারে। ঠিক আছে? জি স্যার। টেম্পারেচারের ক্ষেত্রে জিরো হলে জিরো হলে কি? 0 ডিগ্রি সেলসিয়াসে মানে 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে দেখো এটা একটা বিশাল দাঁড়ায় গেছে। আর এমনি নর্মাল জিরো হলে জিরোকে কি ভ্যালু আছে? তাহলে অ্যাবসলিউটলি জিরো আর জিরোর মধ্যে পার্থক্য আছে? জি স্যার। জি স্যার। পারা যাবে? এগুলো ভাইবা কোশ্চেন ধরে কিন্তু অনেক সময়। জি স্যার, ঠিক আছে। জিরোরও একটা মান আছে। হ্যাঁ, জিরোর একটা মান আছে। যদি টেম্পারেচারের ক্ষেত্রে হয়, তাহলে জিরোর মান অবশ্যই আছে। কেন থাকবে না জিরোর মান? যদি সে কোনো একটা ডিজিটের পরে, পজিটিভ ডিজিটের পরে বা নেগেটিভ ডিজিটের পরে হয়, তারও একটা আছে, মান আছে, তাই না? জি স্যার, ডিপলি রিসার্চ করতে গেলে আর কি আরো অনেক কিছু বের হয়। হ্যাঁ, অনেক কিছু আসবে এর মধ্যে। তোমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখিও অ্যাবসলিউটলি জিরো আর জিরোর মধ্যে পার্থক্য কি, ভার্সেসটা দেখিও। তো এখানে বোঝা গেছে, আমরা যদি নর্মাল বাইনারি থেকে ডেসিমেলে যাই, তাহলে আমরা এখানে রাইট সাইড থেকে ধরি। আর যদি পয়েন্টের পরে, পয়েন্ট হচ্ছে ফ্লোটিং, ফ্লোটিং পয়েন্টের পরে যদি ধরি, তাহলে আমরা রাইট সাইড থেকে ফার্স্ট পজিশন ধরবো। ক্লিয়ার? এবং সেটা 1 থেকে শুরু হবে। এই মোবাইল ম্যান, মোবাইল বন্ধ করো। তাহলে এখানে কয়টা নাম্বার আছে? 2 4 6 8টা আছে।
তাহলে সেই অনুপাতে 8টা আমরা নিয়ে নিছি, পজিশন নিয়ে নিছি এবং ওয়েট নিয়ে নিছি। এটা ওয়েট গুলো কি রকম হবে ক্যালকুলেটর টিপলে বের হয়ে যাবে, তাই না? এটা 0.5 না, জি স্যার। এখানে 0.25। এরপরে আছে এইভাবে আসবে এটা। আমরা দেখি নেক্সট পেজে কি আসে। এটা বের করতে পারবে না ক্যালকুলেটর স্যার পারবো জি স্যার। স্যার। আমরা করছি স্যার, আমরা আরেকভাবে করছিলাম কিভাবে? স্যার। আমরা করছিলাম একটা পুরো সংখ্যা মনে স্যার, একটা সংখ্যা দশমিকের আগের অংশ মানে স্বাভাবিকভাবেই করছি, তারপরে দশমিকের পরের অংশকে স্যার বসাই 2 দ্বারা গুণ করছি স্যার 5 বার। ওই এটা যে যদি তুমি ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করো তখন সেটা যাবে। আর যদি তুমি বাইনারি থেকে ডেসিমেলে যাও তাহলে এভাবে আসতে হবে। বুঝতে পারছো? তুমি রাইট স্যার। আছো, বাট তোমার প্রয়োগটা অন্য জায়গায় হয়ে যাচ্ছে। ওটাতে আমি আসতেছি। তো এটা বোঝা গেছে? জি স্যার, বুঝা জি গেছে। স্যার। হাইমা, জি স্যার। পারা যাবে? আর স্যার এগুলো কি স্যার। যোগ আকারে রাখবো ওই স্বাভাবিকের মতোই? এটা আমি একটা তোমাদের দিয়ে দেবো এখন। তাহলে এখন আমরা এই অপশনে যদি 0.28 হয়, এটা তো তোমরা করেই ফেলছো। 0.28টা হলে তাহলে আমরা বাইনারিতে কিভাবে কনভার্ট করব, তাই না? আমরা কিন্তু এই পার্টে 2 দিয়ে ভাগ করছি না, ডিভাইড করে করে আমরা নিয়ে আসছি। এই ফাটা গুণ করব। এখন এই পার্টে কিন্তু গুণন করতে হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা দেখি কিভাবে করে। 0.28 ইন্টু 2, এটা কেটে দেই। ইন্টু 2, এটার গুণফল কত আসে? 0.56। 0.56 আসে। জি স্যার। তাহলে ফার্স্ট স্টেপে আমাদের কি আসলো? 0 আসলো না? এই ঘরে কিছু আছে? 0 আছে। হ্যাঁ। তাহলে ফার্স্টে আমরা এখানে নেব পয়েন্টের পরে 0, তারপরে এটাকে আবার গুণন করব 2 দিয়ে। 2 দিয়ে গুণন করলে কত আসে? 1.12। 1.12। তাহলে আমরা কিন্তু 1 পেয়ে গেলাম। জি স্যার। এই 1টা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? জি স্যার। 1 আমাদের চলে গেল। এখন আমরা যদি গুণন করি, 1 এর ঘর কিন্তু ফাঁকা। জি স্যার। 0.24 হবে। গুণন করলে কত হয়? 0.24। 0.24 হয় না? জি স্যার। তাহলে এখান থেকে 0 চলে আসতেছে এখানে। জি। এইটাকে যদি আমরা 0.2 দিয়ে 2 দিয়ে গুণন করি, এখানে গুণন চিহ্নটা দেখানোর জন্য এখানে একটা পয়েন্ট দিছে, এটা তোমরা কিছু মনে করবে না, এটা জাস্ট 2, হ্যাঁ, গুণন দেখানো হচ্ছে। ওকে, বুঝতে পারছি স্যার। জি স্যার। তাহলে এখানে কত হবে? 0.48 স্যার। 48। তাহলে 48 এখানেও আসতেছে 0, তাই না? জি স্যার। এরপরে আবার আমরা 2 দিয়ে গুণন করব। 2 দিয়ে গুণন করলে কত আসে? 0.96। জি স্যার। জি স্যার। তো 96 আসলে এরপরেও আসতেছে 0, তাই না? জি স্যার। এরপরে যদি আমরা 2 দিয়ে গুণন করি কত আসে? স্যার এবার তো 192 আসে মনে, নাকি? জি স্যার। 1.92। জি স্যার। 1.92। 1.92 আসে না? জি স্যার। তাহলে এখানে দেখা যাবে যে 1, এর পরেও 1 আসবে, তাই না?
তাহলে এখান থেকে আমরা ছেড়ে দেব, আর দরকার নেই। এখন বোঝা গেছে? যদি আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করি, একটা পার্ট হবে নর্মাল, এয়া পার্টটা ডেসিমেল পার্টটা হবে 2 দিয়ে ভাগ করা হবে, আর ফ্লোটিং পয়েন্টটা 2 দিয়ে গুণন করা হবে। মনে থাকবে? জি স্যার। স্যার এটা কতবার গুণন করব কিভাবে বুঝবো? তোমরা দেখবে যে 3টা বা 4টা ডিজিট নিয়ে নিবা, 4টা ডিজিটের উপরে নেওয়ার দরকার নেই। ঠিক আছে? জি স্যার। বোঝা গেছে? জি স্যার। কোনো কোশ্চেন আছে তোমাদের? না স্যার। কেউ বোঝো নাই এমন আছো? আছো কেউ? ফাহিমা বুঝছো? হ্যালো, জি স্যার, বুঝছি। স্যার বুঝতে পারছি স্যার, কোনো কোশ্চেন নেই। রাশেদ জি বুঝছি স্যার। রাশেদ বুঝছো? জি স্যার বুঝছি। কোনো কোশ্চেন আছে? না স্যার বুঝছি তো। ওকে, ফাহিমা? হ্যালো। ফাহিমা বুঝতে পারছো? জি স্যার। ফরহাদ? জি স্যার বুঝতে পারছি। ওকে, তারপরে জিম? জি স্যার। মেহেদি? জি স্যার বুঝছি স্যার। নবাব? জি স্যার। ওকে, শামসুন নাহার? বুঝছো? তাহমিনা তো মনে হয় এখন আসলো নাকি? স্যার জি লেট হয়ে গেছে আজকে। রেডি হয়ে গেছে। তুমি বুঝছো? হয়ে গেছে আজকে। তো ঠিক আছে। স্যার তো অনেক কষ্ট করেন সবাইকে বোঝানোর জন্য স্যার। বুঝি না, বলো। অনেক কষ্ট করেন সবাইকে বোঝানোর জন্য। না বুঝাইলে তো হবে না। মানে একজন স্টুডেন্ট যদি বাকি থাকে সেটা আমার জন্য খারাপ, আর আমি ওইটা করতে পারি না। আর তোমরা যখন সবাই বুঝতে পারো তখন আমার কাছে খুব ভালো লাগে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। সেলফ স্যাটিসফ্যাকশন। তাহলে এরপরে আমরা এরিথমেটিক অপশনে চলে যাব, যোগ বিয়োগ গুণ ভাগ এবং ক্যারি অপশনে। তো আজকে এটা আমি করাবো না, এতগুলো একসাথে দিলে কিছু মনে থাকবে না। আচ্ছা স্যার স্যার। আপনি যে আজকে বলছেন স্যার রেকর্ডটা আপলোড দিবেন না, স্যার আমাদেরকে আজকের মতো ক্ষমা করেন স্যার। আজকে দেব না আপলোড। স্যার আমাদের যদি কোনো গ্যাপ থাকে তাহলে স্যার আমরা দেখতে পারবো স্যার। আমি চাইতেছি ওদেরকে ক্লাসমুখী করার জন্য। এই তোমরা 9 জন আসছো এখানে, আচ্ছা স্যার আমরা বলে দিব ওদেরকে ঠিকঠাক মতো ক্লাস করতে স্যার, আর যাতে গ্যাপ 25 মিস জন না দেয়। স্টুডেন্ট, তোমরা মাত্র 9 জন ক্লাস করতেছো, এটা তো খুবই স্যাড। স্যার আমরা আজকে বলে দিব, নেক্সট টাইম থেকে আপলোড জি করা স্যার। হবে না স্যার, আজকে বলে দিব আমরা সবাইকে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। তাহলে আজকে শেষ করি, হ্যাঁ? আচ্ছা স্যার ঠিক আছে। তাহলে এরপরে ক্লাসে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ, এরিথমেটিক যোগ বিয়োগ গুণ ভাগ বাইনারি নাম্বার দিয়ে, হ্যাঁ, তারপরে ক্যারি অপশন, এই অপশনগুলো দেখবো আমরা। ওকে, ওকে স্যার। আচ্ছা স্যার ঠিক আছে। আর ওই দিনে আমরা আসসালামু আলাইকুম। নাম্বারিং সিস্টেমটা শেষ করে দেবো। জি স্যার। এরপরে একটা এমসিকিউ নেব আর একটা ক্লাস টেস্ট নেব। আচ্ছা স্যার, আমাদের এই যে যারা সাপ্লিমেন্টারি দিবে স্যার তাদের এক্সাম কবে কবে থেকে স্যার?
মেবি 18 তারিখ থেকে শুরু হবে। স্যার এটা কি স্যার তোমাদের যে পোর্টালে তো যাবে। এটা তো ক্লাসের পাশাপাশি হবে না স্যার? হ্যাঁ, হুম, ক্লাসের আচ্ছা, পাশাপাশি হবে। আচ্ছা স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা জি স্যার, স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। Sir, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।